আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শীতল রান্না করব। তার জন্য একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে আসছি। তো এই পাঙ্গাস মাছটা আমি ধুয়ে ফেলতেছি খসকার পাতা দিয়ে। খসকার পাতা দিয়ে পাঙ্গাস মাছ ধুয়ে ফেললে খুব তাড়াতাড়ি ধোয়া যায়। এই যে পাঙ্গাস মাছের যে উপরের কালা আবরণটা আছে ওটা খুব তাড়াতাড়ি উঠে যায়। আর পাঙ্গাস মাছ তো একটু পিছলা, সহজে পরিষ্কার হতে চায় না। তো এই খসকার পাতা দিয়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আমি মাছটা এখন কেটে নিলাম সুন্দর করে। তো আমার কাটা হয়ে গেছে। আমি কয়েকটা ফাঁক নিয়ে নিয়েছি। আর এখন শীতলটাকে পানিতে ভিজিয়ে দেব। ভেজানো হয়ে গেলে আমি শিলপাটায় সুন্দর করে পিষে নেব। তো এই যে আমার শীতলটা ভেজা হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি পিষে নেব শিলপাটায়, মিহি করে পিষে নেব, একদম কিছু থাকবে না। খুব সুন্দরভাবে পিষে নেব। একটু থেতলিয়ে পিষে নিতে হবে। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে একটু বেশি ভালো হয়। আমি কড়াইতে পেঁয়াজ তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো এই যে আমার ভাজানো হয়ে গেছে। এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা আর লবণ দিয়ে একটু কষিয়ে একটু পানি দিয়ে দেব। তো আমার কষানো হয়ে গেলে এখন আমি শীতলে দেওয়ার জন্য সেই মাছগুলো প্রথমে কষে নেব। শীতল রান্না করার জন্য মেইন মশলা হচ্ছে মাছ। শীতলে যত বেশি মাছ দেওয়া যাবে শীতল খেতে ততটাই টেস্টি হবে। তো আমি এই যে মাছের ফাঁকগুলো নিয়েছি, পেটি টেটি কাটা টাটা মাথা ওগুলো নিয়ে নেই। ওগুলো নিলে বেশি কাটা হয়, তো কাটাগুলো খাওয়ার সময় আবার গলায় আটকে যাওয়ার চান্স থাকে। তার জন্য আমি শুধু ফাঁকগুলো নিয়েছি। তো এই যে মাছটা কষাচ্ছি। যখন মাছের গন্ধটা চলে যাবে ঠিক সেই সময় আমি একটা আলু কুচি করে কেটে নিয়েছিলাম শীতলটাতে দেওয়ার জন্য, আলুটা দিয়ে দিলাম। এখন দেব সেই পিষে রাখা শীতলগুলো। তো আলু দিলেও চলে, না দিলেও চলে। তো আমি একটু বেশি হওয়ার জন্য একটা আলু কুচি করে কেটে দিলাম। এই শীতল কিন্তু কম বেশি সব ধরনের মানুষই পছন্দ করে। আর এভাবে শীতল রান্না করলে তো মাছ মাংস রেখে সবাই শীতল দিয়েই ভাত খেতে চাইবে। এত সুন্দর আর এতটাই টেস্টি। তো শীতলটা একটু কিছুক্ষণ ধরে কষাতে হবে ধৈর্য সহকারে, ততক্ষণ পর্যন্ত শীতলের গা থেকে তেল না ছেড়ে দেয়। তো একটু ধৈর্য ধরেই কষাতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম ভাজা মশলা। তো আমার মনে হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তো আমি আর অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। তো এর মাঝে একটা কথা বলে দেই, আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখেন আমার তরকারিটার রং কত সুন্দর হয়েছে। তো এভাবে আশা করি সবাই শীতল রান্না করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।